হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে খুব সহজে একটা গাছ আঁকা স্কেচ দেখাবো এবং আমার বিশ্বাস তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখে নাও, তোমরা খুব ইজিলি গাছ আঁকা স্কেচ শিখে নিতে পারবে। গাছের যেহেতু কোনো শেপ হয় না, তাই আমি ইচ্ছা মতো প্রথমে থোকা থোকা পাতাগুলোর শেপটা দিয়ে দিচ্ছি। তোমরাও নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিবে। পাতাগুলো দেওয়ার পর আমি সম্পূর্ণ গাছটাকে এঁকে নিচ্ছি। এক কথা, এই ভিডিওতে আমি একদম পুরোটা A to Z দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। জানি তোমরা লং ভিডিও দেখতে পছন্দ করো না, তারপরও আজ দিলাম। এখন আমি স্কেচটা শুরু করব। গাছের পাতাগুলোর থোকার নিচের দিকটা আমি ডার্ক রাখছি আর উপরের দিকটা হালকা। প্রথমে নিচের দিকে গাঢ়ভাবে আমি পাতা পাতা শেপটা দিয়ে দিচ্ছি, তারপর নিচের দিক থেকে স্কেচের মাধ্যমে উপর দিকে আস্তে আস্তে হালকাতে যাব। উপরের দিকে যেহেতু সূর্যের আলো পড়ছে, তাই আমি পাতাগুলো উপরের দিকে হালকা রেখেছি, আর এর কারণে গিয়ে গাছের থোকাগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। যেহেতু আমি ভিডিওটা রাতে করছি, তাই আলোর অনেক তারতম্য এখানে দেখা যাচ্ছে, মানে তেমন একটা সুন্দর লাগছে না। আসলে আমার কাছে কোনো ভালো স্ট্যান্ড বা রিং লাইট নেই যে আমি ওখানে ভিডিও করব। খুব ছোট একটা স্ট্যান্ড দিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিও করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গাছের স্কেচটা ঠিক একইভাবে প্রত্যেকটা থোকায় করে নিচ্ছি। আর স্কেচের ক্ষেত্রে আমি এখানে কি পেন্সিল ইউজ করছি সেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। গাছের পাতাগুলো স্কেচ শেষে গাছের পাতার ফাঁকে ফাঁকে যে ছোট ছোট ঢালগুলো রয়েছে ওগুলো আমি করে নিচ্ছি। এগুলো দেওয়ার পর গাছটাকে আরও অনেক বেশি সুন্দর লাগছে, মানে অনেকটা রিয়েলিস্টিক টাইপের। এবার আমি গাছের নিচের অংশটাতে স্কেচ করব। নিচের অংশতে প্রথমে আমি বর্ডার লাইনটা করে নিচ্ছি, এরপর আমি এক সাইড থেকে গাঢ় করে 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 হালকাতে আসবো। স্কেচে আমি কিন্তু প্রফেশনাল না, আমি বাসায় কিভাবে স্কেচ ট্রাই করি এটাই জাস্ট তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য ছিল না, আমি ভেবেছি একটা গাছ আঁকা ট্রাই করব। তো আবার মনে হলো আমার যেহেতু বড় ভিডিও দেওয়া হয় না তেমন একটা, তো একটা বড় ভিডিও করেই ফেলি। যেহেতু ফেসবুক এবং ইউটিউবে বড় ভিডিও দিতে হয় মাঝে মধ্যে। তো তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবে তারা আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে যে পেন্সিলটা ইউজ করছি, এই পেন্সিলটা করার সময় খুব সাবধানে স্কেচ করতে হয়, কারণ না হয় খাতার আশপাশে একদম লেগে যাবে। যেহেতু এটা অনেক বেশি গাঢ় একটা পেন্সিল, তবে এই পেন্সিলটা অনেক ভালো স্কেচের জন্য। যাই হোক, আমার গাছ আঁকা কমপ্লিট হলো। এখন তোমরাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে।